হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেক দিন পর চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে। তো অনেক দিন পর আপনাদের মাঝে উপস্থিত হলাম। অনেক ভাই ব্রাদার অনেকেই কল দিতেছিল, অনেকেই মেসেজ দিতেছিল যে ভাই তোমার কোনো ভিডিও পাচ্ছি না, তোমার কোনো সমস্যা হলো বা কোনো কিছুতে ব্যস্ত হয়ে পড়লা নাকি। তো আসলে সত্যি বলতে এটার অ্যান্সার হচ্ছে একটাই, যে আমি এখন বসুন্ধরা গ্রুপে জব করি, যার কারণে আমার এখন আগের মতন ব্লগ মেক করা হয় না। তো আজকে আমরা ডিসিশন নিলাম যে একটা ব্লগ করেই ফেলি, যেহেতু অনেকে আমাদের মিস করতেছে বা অনেকে আমাদের কথা মনে পড়তেছে বা মনে করতেছে। তো একটা ভিডিও বানিয়ে ফেলি। এর আগের বছর আমরা কোরবানি ঈদ নিয়ে একটা ব্লগ করছিলাম। তো এবারও চেষ্টা করছি যে একটা সবাইকে নিয়ে একটা ব্লগ করি। তো আমাদের আমাদের নিয়ত ছিল যে এবার আমরা কোরবানি দিব। তো আল্লাহ অশেষ রহমতে এবার আমরা কোরবানি দিতে সক্ষম হচ্ছি ইনশাল্লাহ। তো আমরা এখন গরু কিনতে যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কেরানীগঞ্জ পাড়াগ্রাম নদীর পাড়ের হাটে গন্তব্যস্থানে যাচ্ছি। তো চলার পথে আমরা আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করতেছি এবং আপনাদের ক্যামেরার মাধ্যমে এটা আমরা স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি। যাই হোক, এই বৃষ্টি আবহাওয়া এবং প্রাকৃতিক দৃশ্যগুলো আসলেই অনেক জোশ ছিল সেই দিনটা। যাই হোক, তো আমরা সকলে নাস্তা করতেছিলাম, সবাই মিষ্টি মিষ্টি খাচ্ছিলাম। এই আবহাওয়া মিষ্টি না খেলে কী আর চলে। তো আমরা সবাই একসাথে গল্প করতেছিলাম যে কেমনে কি করব, কোন জায়গায় গেলে ভালো হয় বা কোন জায়গা থেকে গরু কিনলে ভালো হবে। তো আমরা মিষ্টি দই এগুলি সব খেলাম। তো কি আর বলবো, খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর ওই দিকে আমরা প্ল্যানিং করতেছিলাম যে কোথা থেকে গরু কিনলে ভালো হবে বা কি আসে বিষয় আর কি। তো আমরা আবারও রওনা দিলাম হাটের উদ্দেশ্যে। তো হাটে যাব এই উদ্দেশ্যে রওনা দিয়েছি আবারও। মাঝখানে ব্রেক ছিল। তো এখানে আমরা গরু দেখতে আসছি একটা ফার্ম না বলা যায় যে ঘরোয়া গরু বা গৃহস্থলীর গরু। তো এই দুইটা গরু দেখছিলাম। তো দেখতে দেখতে এই গরুগুলোর দামগুলা মানে আমাদের বলতেছিল এবং আমরা যাচাই বাছাই করতেছিলাম। বাট কি আর বলবো, মানে গরুগুলোর দাম ওই অনুযায়ী একটু বেশি বলে ফেলছিল তারা। পর আবার আমরা মানে হাটের উদ্দেশ্যে যেতেছিলাম। তো হাটের উদ্দেশ্যে যেতে যেতে হঠাৎ করে শুনতে পেলাম যে মামা বলতেছিল যে এক কাজ করো, আমাদের ওই জায়গায় একটা ফার্ম আছে, ওই ফার্মটা একটু ঘুরে আসো, দেখো ওই জায়গায় কোনো গরু পছন্দ হয় কিনা। যাচ্ছি, এর সামনে দেখি এক ঘোড়ার গাড়ি সচরাচর দেখা যায় না ঢাকায়, বাট গ্রাম অঞ্চলে আসলাম। তো এই জায়গায় ঘোড়ার গাড়ি দেখতে পেলাম এবং পাশে এই নদী, এই যে আমরা নদী দেখতে পাচ্ছি, এই নদীর আবহাওয়াটা খুব জোশ ছিল একটা। তো ইতিমধ্যে আমরা ফার্মে চলে আসছিলাম। তো আমরা গরু দেখতেছিলাম, বিভিন্ন গরু। ওই সামনের একটা বড় গরু দেখতে পাচ্ছি আমরা, এগুলি তো অস্ট্রেলিয়ান গরু, তবে সামনে যে এই বড় গরুটাই যেটা দেখাচ্ছি, এই গরুটা আমরা পছন্দ হয়েছিল, কিন্তু এই গরুটা খুব হাই মনে হলো। এটা চাইছিল 4 লাখ টাকা। তো আমরা তার বাজেট এত ছিল না যদিও। তো আমরা পছন্দের গরু হওয়া সত্ত্বেও নিতে পারিনি। যাই হোক, সেকেন্ড গরুটা যে এটা দেখতেছিলাম, তবে এটা দেখলাম যে ক্রস টাইপের গরুটা। এটারও দাম মানে ফার্মে যে কটা গরু দেখলাম সবগুলোই মানে খুব দাম বলতেছিল। তো কোনোটার সাথেই বলতেছিল না। পরে আমরা কি আর করবো,
এবার নাই সাদেক একটু সাদেক একটু আছে না, গরু আছে, তুমি জানো না, লুকে লুকে বেচতেছে। ওরা মিডিয়ার সামনে আসে না তো, সাদেক এগ্রো মিডিয়ার সামনে আসে না এখন। এই সেই পাড়াগ্রাম হাট, যার জন্য আমরা সকাল থেকে এই রাত পর্যন্ত বৃষ্টির মাঝে, ঝড় তুফানের মাঝে আমরা এত চেষ্টার পর আমরা ফাইনালি গরুটাই চয়েস করলাম। তো দামাদামি চলতেছিল, তো ব্যাপারী ভাই তো আমাদের হাঁটায়, তারপর সবভাবেই আমরা দেখতেছিলাম, দেখতে দেখতে সবারই মোটামুটি পছন্দ হয়েছে, কিন্তু দামে বনতা ছিল না। অবশেষে আমরা এত গরু হাটে যে তুমুল অবস্থা, তো এই খারাপ অবস্থা, এই প্যাক কাদা বৃষ্টির কারণে খুব খারাপ অবস্থা। অবশেষে এত রাত হয়ে গেল, তবুও আমাদের গরু আলহামদুলিল্লাহ প্রায় দামাদামি হয়ে গেছে। তো এখন আমরা গরুর সামনাসামনি যাচ্ছি। গরু আলহামদুলিল্লাহ আমরা অবশেষে গরুটা কিনে ফেললাম। তো এখন আমরা হাসিলে যাব। তো এই আমাদের গরু। হ্যাঁ যাই দিক দিয়ে চলো চলো এই আমাদের গরু আলহামদুলিল্লাহ, আমাদের গরু অবশেষে কিনা শেষ। আলহামদুলিল্লাহ আমাদের গরু কিনা শেষ অবশেষে। এত যুদ্ধের পরও আলহামদুলিল্লাহ গরু কিনতে সাকসেস হলাম। এখন আমরা হাসিল করব কিছুক্ষণের মধ্যে, প্রায় হাসিলের কাছাকাছি চলে গেলাম, হাসিলের কাছাকাছি চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা কিনে ফেললাম 1,70,000-এর মধ্যে। এখন আমরা হাসিল করব। তো হাসিল করার পর আমরা গাড়ি ঠিক করতেছে, গাড়ি ঠিক করলেই আমরা চলে যাব, গাড়িতে করে পিকআপে করে নিয়ে যাব। আলহামদুলিল্লাহ আমরা 1,70,000 টাকা দিয়ে এই গরুটা নিয়ে নিলাম। এখন আমরা হাসিল করব, হাসিল করতে গেছে অবশ্য, আর আরেক দিক থেকে পিকআপ ঠিক করতেছে। তো পিকআপ ঠিক করলে আমরা গরু নিয়ে চলে যাব। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের সকলের কুরবানি আল্লাহ সহি সালামতে কবুল করুক, কবুলান মাজুল করুক, আমরা সকলে দোয়া করি। এবং আমরা আজকে বৃষ্টি এবং প্যাক মানে কাদা, এত কাদা ছিল যার কারণে আমরা ফুল ফুটেজ আমরা ক্যাপচার করতে পারিনি। যদিও অনেক যুদ্ধে, মানে কি বলবো, যুদ্ধই বলা যায়, অনেক যুদ্ধের পর আমরা বৃষ্টির মাঝে আজকে এই গরুটা নিতে সক্ষম হলাম আলহামদুলিল্লাহ। কেমন আছে গরুটা? আপনি নিছেন কত? 3,05,000 লাখ। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, না বুঝছি। ওই অনুযায়ী কেমন মনে হয়? ভালো হয়েছে? অনেক সুন্দর হয়েছে। 1,70,000 ভালো হয়েছে, ভালো হয়েছে কাকা, ভালো হয়েছে না? সুন্দর না? 1,70,000। হ্যাঁ হ্যাঁ 5,500 টাকা হাসিল হয়েছে আমার জন্য। এটা এইটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রাস্তায় ধরবে, এটা রাস্তায় ধরবে। টাকা কোনো মারে মা পাগলা গরু
ছুটে গেছে আমরা দেখতে পাচ্ছি। এদিকে পাগলা গরু যেভাবে ছুটে গেল তার সাথে সাথে দুইজন ছুটতেছে এখনো। এদিকে আমরা দেখতে পাচ্ছি কিছু গরু যাচ্ছে। ট্রাকে কি আমি যাবো? জামু তো কেউ না কেউ তো জামু। লোক কই আপনার ট্রাক পর্যন্ত কিন্তু উঠা দিবেন, আপনি কিন্তু গাড়িতে উঠা দিবেন। গুনা নেন। ঠিক আছে, সব ঠিক আছে, হিসাব নিয়েছে। লরি দিয়ে দিব, ঠিক আছে একটা। ওকে, এইটা দেন। দুজন গেল কোথায়? ওই পেপারটা সাজিদ আমাদের পেপারটা দিও। সাজিদ ডাকে না তোর মামা, ডাক দিত। ছবি তুলে আপনার হারস হয় কত গেলে সব জীবনে গুণ হইব। যদি আফসোস করে হাইরে আছি গা মোর সব পেপারটা দিই। গরুর রং লাগছে নাকি? এটা নষ্ট করে না যে ওই দর্শ ভাই প্রেম দেবেই কো ওরে 1 লাখ 70 ছবি তুলে নে কোনে গিয়ে লাগবো তার পুলিশ মোটো করার সময় আপনি হিসাব নিয়েছে তো? ঠিক আছে। হ্যাঁ জুতাটি নিয়ে দিস, জুতাটি নিস কিন্তু। মাঠের সামনে একটু সামনে। গরুর সাথে গরু ব্যাপারী সোয়াদ আলী। আস্তে আস্তে আয়। স্বপ্ন টানে আপন মনে।
রিক্সা যে কি করে গাছ খাবার দেয়া ধাক্কা তো আমরা ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো ভিডিওটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।